পৃথিবীতে কোনো মানুষের উপকার করে এক নাম্বার কথা আপনাদের কাছে রিকোয়েস্ট, পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনোদিন প্রতিদান আশা করবেন না। যে আপনি যার উপকার করবেন সে মানুষটা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে, এবং কাছের মানুষগুলো আপনাকে বেশি হিংসা করবে, কাছের মানুষগুলো আপনার সমালোচনা বেশি করবে, কাছের মানুষগুলো পেছন থেকে আপনার টেনে ধরার চেষ্টা করে, সামনে আসলে হাসি মুখে কথা বলে কিন্তু পেছন থেকে আপনার গীবত করে। অনেক কাছের মানুষ আছে। তো কাছের মানুষ যদি ঠগায় তাহলে আপনি কি করবেন? আচ্ছা, আমরা এই আলোচনা করার আগে জামে তিরমিজির একটি হাদিস এবং সহিহ মুসলিমের হাদিসটি রয়েছে। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নিঃস্বকে? তারা বললেন, যার অর্থ সম্পদ নেই আমরা তো তাকে নিঃস্ব এবং শূন্য মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত সহ নিজে হাজির হবে, কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে বা কারো উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, আরোপ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে বা কাউকে খুন করেছে অথবা কাউকে আঘাত করেছে। ফলে প্রত্যেককে তার হক অনুযায়ী ওই ব্যক্তির নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে। যদি কারো হক বাকি থেকে যায় আর ওই ব্যক্তির নেক আমল শেষ হয়ে যায়, তাহলে হকদার ব্যক্তির পাপ পাওনা অনুসারে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ফলে সে এই পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাবে। সহিহ মুসলিমের হাদিসটি রয়েছে, তিরমিজির মধ্যেও এই হাদিসটি রয়েছে। কেন বললাম এই কথাটা? কেন বললাম? দেখেন, পেছনের মানুষ যখন আপনার সমালোচনা করে, গীবত করে বা আপনাকে ঠগায়, আপনি তখন চিন্তা করেন, আহা, এই লোকটারে কাজ শিখায়া আমি এরে যোগ্যতা সম্পন্ন করলাম, এ আমার এইভাবে আঘাত করতে পারলো। পৃথিবীতে কোনো মানুষের উপকার করে এক নাম্বার কথা আপনাদের কাছে রিকোয়েস্ট, পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনোদিন প্রতিদান আশা করবেন না, নাহলে আপনি ধরা খাবেন। প্রতিদানটা আশা করবেন একমাত্র আল্লাহর কাছে। মানুষ আপনারা কোনো প্রতিদান দিতে পারবে না ভাই। আপনারা যদি 2 টাকা খরচ করে, দেখবেন 2 বছর আপনারা এমন ভাব নেবে যে 200 কোটি মনে হয় আপনার পেছনে খরচ করেছে। সুতরাং প্রতিদান, মানুষের উপকার আমরা করব, কিন্তু প্রতিদান আশা করবো একমাত্র আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে আমরা প্রতিদান আশা করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রতিদান আশা করবো।